নজর রাখবো পরবর্তী সংবাদে। আগরতলার পৌর নিগমের ওয়ার্ডের কার্যত একটি রাস্তা পরিদর্শনে গিয়েছেন অবশ্য সেখানকার আমবাসার পৌর নিগমের পৌর পরিষদের 1 নম্বর ওয়ার্ড এলাকায় পরিদর্শনে গিয়েছেন চেয়ারপারসন এবং সেই সঙ্গে এও জানা গেছে যে কার্যত আমবাসা পৌর পরিষদের 1 নম্বর ওয়ার্ড পরিদর্শনে আসলেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন এবং সেই নিয়ে বর্ষার সময় যেন রাস্তায় জল জমে না থাকে সেই জন্য ড্রেন নির্মাণের জন্য এলাকা পরিদর্শন করেন ভাইস চেয়ারপারসন। আমবাসা পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে এদিন 1 নম্বর ওয়ার্ডের সমীর চৌধুরীর বাড়ির সামনে ড্রেন নির্মাণের জন্য এলাকা পরিদর্শন করেন ভাইস চেয়ারম্যান সহ আধিকারিকরা। মূলত রাস্তা নির্মাণের পাশাপাশি এই এলাকায় ড্রেন হলে এলাকার মানুষদের অবশ্য বর্ষাকালে জলের সমস্যা থেকে কিছুটা রেহাই পাবে। কি রয়েছে বক্তব্য, কি গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন, শুনুন। আজকে আমরা আমবাসা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে কাজ চলছে অলরেডি। আমাদের পূর্ত দপ্তরের মাননীয় এক্সিকিউটিভ আছেন, আছেন, ওনারা খুব তকদির, ওনারা খুব দায়িত্ব নিয়ে কাজ করছেন। তো আজকে ওনার সঙ্গে কথা হলো আমার একজন সাহেবের সঙ্গে। এখানকার দীর্ঘদিন জল জমি জায়গাতে এই রাস্তার কাজও চলছে। এখানে ড্রেনের একটার জন্য ওনাকে আগ্রহ করেছি আমি। তো উনি খুব আগ্রহের সহিত উনি কাজ করছেন, আমাদের একজন ইঞ্জিনিয়ার সাহেব এবং এসডি সাহেবও। এখানে একটা ড্রেনের জন্য প্রস্তাব দিয়েছি, আজকে পরে এটা ওনারা ইনস্টিটিউট করবেন। এই ড্রেনটা হলে 1 নম্বর ওয়ার্ডে যে জলের সমস্যা, রাস্তার জল জমে যে এটা অনেকটা কম হয়ে যাবে এবং স্বস্তির পাবে। এটা অ্যাকচুয়ালি এই লোকেশনটা হলো 1 নম্বর ওয়ার্ডের ক্যাকপাচারা রোডের সমীর চৌধুরী বাড়ির সামনে যে জায়গাটা, এখানে জল জমে সবসময়। এই নতুন ড্রেন করার জন্য একটা প্রস্তাব দিয়েছি, ওনারা সেই প্রস্তাব গ্রহণ করেছেন। ওনারা আস্তে আস্তে করবেন, সঙ্গে সঙ্গে হবে না, সময় লাগবে এইগুলি। তো আমি আপনার মাধ্যমে বলতে চাই, আমাদের ডেভেলপমেন্ট খুব হচ্ছে, আমাদের আমবাসা পৌরসভার সমস্ত ড্রেন রাস্তাঘাট খুব হচ্ছে, কাজ হচ্ছে এবং আমাদের পূর্ত দপ্তরের যারা আধিকারিক আছেন ওনারা খুব তকদির, ওনাদের আগ্রহে আমি কাজ করছি, ওনারা খুব ভালোভাবেই কাজ করছেন। এটা বলা যায় যে আমবাসা আজকে থেকে যেটা ছিল, আজকে থেকে প্রায় 10 বছর আগেও, সেটা এখন আর নেই। এখন পৌরসভার সমস্ত রাস্তাগুলো ওনারা কার্পেটিং করছেন, ড্রেন করছেন, নতুন রাস্তার প্রপোজাল হচ্ছে, সবগুলি কাজ হচ্ছে। তো এই জন্যই আজকে আসা এখানে এসেছে। আমার সঙ্গে একজন কার্যকর্তা এখানে আছেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সুমন্ত প্রাক্তন চেয়ারম্যান ছিলেন কাঞ্চন পঞ্চায়েত, উনি আছেন, একজন সাহেব আছেন, সবাই আছেন। তো তার মানে মূল উদ্দেশ্য হলো ডেভেলপমেন্ট, সেটা যেটা হচ্ছে বিজেপির আমলে এইটাই হবে। আপনারা শুনলেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধরের বক্তব্য এবং তিনি আজকে পরিদর্শনে গিয়েছেন 1 নম্বর ওয়ার্ড এলাকা। যেহেতু সামনে রয়েছে বর্ষার মৌসুম, তাই সেক্ষেত্রে আমবাসা পৌর পরিষদের এলাকাবাসীদের যেন সেই জল সমস্যার সমাধান না হতে হয়, সমস্যার সম্মুখীন, সেক্ষেত্রে তিনি আজকে পরিদর্শনে গিয়েছেন এবং তিনি আশা ব্যক্ত করেছেন যে সবকিছু ঠিকঠাক চলছে। এবং সেই সঙ্গে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে, যেহেতু আজকে পরিদর্শন করেছেন ভাইস চেয়ারপারসন, কিন্তু সেখানে কিন্তু একটিবারের জন্য লক্ষ্য করা যায়নি এলাকার কাউন্সিলর অর্থাৎ শিল্পী দাস দেবকে। অবশ্য সেখানে পরিদর্শনে ছিলেন না কার্যত চেয়ারপারসনও, এবং জানিয়ে রীতিমতো একদিকে ভাইস চেয়ারপারসন একাই এসেছেন, অন্যদিকে সেখানে কাউন্সিলরকে দেখা যায়নি, চেয়ারপারসনকে দেখা যায়নি, জানিয়ে রীতিমতো কিন্তু একটা গুঞ্জন উঠছে এলাকা জুড়ে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।